আবার জেল তাহলে তুই চুরি করিস? নাবিল আমতামতা করে বলে। না মানে মানে না। নাহিদ হা হা করে হেসে বলে, নিতেই পারিস তুই, আমার তো বিয়ে হয়ে গেছে, বউ আছে এখন আর কাউকে ইমপ্রেস করতে হয় না, তুই নিয়ে যাস আমারটাও। নাতাশার কথা যতটা না লজ্জা পেয়েছিল নাবিল, তার থেকেও বেশি লজ্জা পেল ভাইয়ের কথা শুনে। আসমানিকে উদ্দেশ্য করে বলে, ভাবি জিনিসগুলো অনেক ভালো হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ধন্যবাদ। তোমরা থাকো, আমি এই একটু আচ্ছা আর যাচ্ছি। কোথায় পালাচ্ছিস মূর্খ? ফান্দে তো ভালো মতোই পড়েছিস। ফান্দে পড়িয়া পাকা কান্দে রে। নাবিল মুখ ভেঙচিয়ে বলে, আমি মোটেও পাচ্ছি না, আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, আমি যাচ্ছি দই আর সপের ড্রিঙ্কস কিনতে। নাতাশার চোখ মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে ওঠে। বেশ আগ্রহ নিয়ে বলে, সত্যি? হ্যাঁ দুবো, আমাকে খাইয়ে দাও তুমি। নাতাশা ওর টিটকারি বুঝতে পেরে নাহিদকে বলে, ভাইয়া ও আমাকে খোঁচা দিচ্ছে, আমি ওর টাকা কেনা দই খাবো না, তুমি কিনে নিয়ে আসো। আজকে আমি ট্রিট দিচ্ছি, সম্পূর্ণ ট্রিট আমিই দিব, না হলে অনেকেই আবার আমাকে নিয়ে মজা করবে। নাবিল আমার সাথে এসো, আমি টাকা দিচ্ছি, তুমি গিয়ে নিয়ে এসো। আসমানি আর নাবিল চলে গেলে নাহিদ বোকার মতো ভাবে, মেয়েদের দেখি কিছুই বলা যায় না, কিছু একটা বললেই হয় ছ্যাত করে ওঠে, না হয় কিছুক্ষণ পর পরের খোঁটা দেয়। আল্লাহ জানে এই কথার খোঁটা আরো কতদিন সহ্য করতে হবে। পুরো পরিবার একসাথে খেতে বসেছে। আজ আসমানি তার শাশুড়িকেও বসিয়ে দিয়েছে। তারা খাবে আর সে কেন শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বেড়ে দেবে। আসমানি মনে পড়ে প্রথম দিনের কথা। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় সে এসেছিল এই বাড়িতে। প্রথমে সবাই ভালোভাবে মেনে না নিলেও তার দুরবস্থার কথা জেনে সবাই তাকে আগলে নিয়েছিল। সেদিনে পরিবারের সবার অবস্থা আর আজকের অবস্থায় আকাশ পাতাল ব্যবধান। আসমানিরও অবস্থা বদলে গেছে, শুধু যে জিনিসটা বদলায়নি সেটা হচ্ছে ভালোবাসা। মধ্যবিত্তের পরিবারের এই জিনিসটা সবসময় লুকায়িত থাকে, কিন্তু কারো প্রতি কারো ভালোবাসার কমতি থাকে না। চারটা ভীষণ সুন্দর, তাই না? নাহিদ আসমানির চুলে মুখ গুছে দিয়ে বলে, তোমার চেয়ে সুন্দর নয় আসমানি। পাম্প দিবেন না, আমি মোটেও চাঁদের চেয়ে সুন্দর না। নাহিদ আসমানিকে নিজের দিকে ঘুরিয়ে বলে, তুমি চাঁদের চেয়েও সুন্দর আসমানি। চাঁদের গায়ে কলঙ্ক লেপে আছে আসমানি, যেটা তোমার গায়ে নেই। তুমি আমার কাছে একটা পবিত্র ফুলের মতো আসমানি। আসমানি হেসে বলে, ছাদে যাবেন? চন্দ্রবিলাস করব আজকে আমরা। নাহিদর কপালে চুমু খেয়ে বলে, নিশ্চয়ই। দুজনে যখন একে অন্যের হাত ধরে চুপচুপি ছাদের সিঁড়িতে পৌঁছালো, তখন একটা ঘরের ভেতর থেকে ফিসফিস করে কথা বলার শব্দ আসছে। আসমানি একটু উকি দিতেই দেখতে পায় নাবিল সেখানে ফোনে কাকে যেন বলছে। কালকেই দেখা করব আমরা, জান। কলেজে ঢুকবো না আমরা, তুমি গেটের সামনে যাবে না, রেস্টুরেন্টের সামনে দাঁড়াবে, আমি এসে তোমাকে নিয়ে যাব, সারাদিন আমরা রিক্সায় ঘুরে বেড়াবো। আসমানি নাহিদের হাত ধরে টেনে তাকে নিচে নামিয়ে এনে বলে, তোমার ছোট ভাই তো প্রেম করা শিখে গেছে, তুমি শিখছো না কেন? চমকে উঠল নাহিদ। এই প্রথমবার আসমানি তাকে তুমি বলে ডেকেছে। সে কিছু বলার আগেই আসমানি তার গলা জড়িয়ে ধরে বলে, তুমি তো একেবারেই আনরোম্যান্টিক মশাই। ওপরে দেখে এলে ছোট ভাই কি সুন্দর প্রেম করছে, আর তুমি বউ পেয়েও কোনো কথা বলছো না। নাহিদ বলতে চায়, আমি শকড ছোট ভাইয়ের প্রেম দেখে, আরও শকড তোমার মুখের তুমি ডাক শুনে। খুব তাড়াতাড়ি সে আসবে, দেখে নিও আসমানি, খুব তাড়াতাড়ি সে আমাদের মাঝে রাজত্ব করতে চলে আসবে। আসমানি ভ্রু কুচকে বলে, কে, কাকে নিয়ে আসবেন আমাদের মাঝে? নাহিদ ওর ঘাড়ে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলে, আমার মেয়ে আনা। আসমানি পরম আবেশে নাহিদের চুল আঁকড়ে ধরে চোখ বুজে বলে, আমাদের মেয়ে। রাত্রির শেষ প্রহরে নাহিদ আসমানির খোলা চুলে বিলি কেটে দিতে দিতে বলে, জীবনটা কেমন গোল, তাই না আসমানি? কিরকম? এই যে তুমি, তোমার সাথে আমার দেখাই হওয়ার কথা ছিল না,
অথচ তুমি আমার জীবনের সব থেকে মূল্যবান ব্যক্তি। আসমানি মৃদু হেসে বলে, তাই বুঝি? সত্যি। কয় সত্যি? 3 সত্যি। ওকে, মেনে নিচ্ছি আমি। মেনে নিতেই হবে, কারণ তুমিও সেটা জানো। তুমিও আমার জীবনের সবচেয়ে মূল্যবান ব্যক্তি। নাহিদ এবার বেশ আহ্লাদি স্বরে বলে, শোনো না আসমানি, একটা কথা বলি। বলো। কালকের মিশনে তুমি না গেলেও চলবে, যেতে হবে না তোমায়, প্লিজ যেও না। আসমানি উঠে বসে নাহিদের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি যেহেতু যাবে তাহলে আমিও অবশ্যই অবশ্যই যাব। নাহিদ হাল ছেড়ে হতাশ গলায় বলে, ঠিক আছে, কিন্তু তুমি কথা দাও, তুমি শুধু ব্যাকআপ হিসেবেই থাকবে, প্রমিস করো আমাকে। ওকে। আমার ভয় হচ্ছে আসমানি। এই লাইনে তুমি কি নতুন? না, আমার ভয় হচ্ছে তোমাকে নিয়ে। চিন্তা করো না, আমি নিজেকে ঠিকই সামলে নিব, আমার কিছু হবে না। আসমানির মুখে বললেও নাহিদের মনের আশঙ্কা কাটে না। কেন যেন তার মনে হচ্ছে এইবার খুব খারাপ কিছু একটা হবে, খুব খারাপ কিছু। আগে এরকম কখনোই মনে হয়নি। নিজেকে সান্ত্বনা দেয় নাহিদ। হয়তো আসমানি তার সাথে এই বিপজ্জনক কাজে যাচ্ছে বলেই তার ভয় হচ্ছে। নির্জন রাস্তার পাশে আসমানিকে গাড়িতে বসিয়ে রেখে ওর কপালে চুমু খেয়ে বলে, সাবধানে থেকো আসমানি, তুমি আমার কাছে আমানত স্বরূপ। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আসমানি নিজের স্বামীকে 2 হাতে জড়িয়ে ধরে বলে, আমি ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। নাহিদের চোখে পানি চলে আসে। আসমানি তাকে এত আকুলভাবে কখনোই এই রকম ভালোবাসার কথা বলেনি। নিজেকে একেবারেই অসহায় মনে হচ্ছে তার। সে কিছু বলতেই যাবে, তার আগেই তার বন্ধু আরিয়ান এসে বলে, কাছাকাছি চলে এসেছে বস, আমাদের যেতে হবে। ভাবিকে এইখানে রেখে চলো, একজন তো আছেই, ভাবি এখানেই সেফ থাকবে। অনিচ্ছা সত্ত্বেও নাহিদ আসমানির হাত ছেড়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎই একবার পেছনে ঘুরে দেখে আসমানির চোখে পানি। কোনোভাবেই আসমানি নিজেকে সামলাতে পারছে না। সেই সময়ে নাহিদ বেশ বড়সড় একটা সিদ্ধান্ত নেয়, এটাই শেষ। এরপর আর এরকম কোনো কাজ সে করবে না, আর না এরকম কোনো কাজে জড়াবে। বস, এসে গেছে ধনকুবের সাহেব, এইবার তার ফকির হওয়ার সময় এসে গেছে। কোনো কথা আর কেউ বলে না। তাদের দলের সবাই একে একে কালো মুখোশ পরে নেয়, হাতে তুলে নেয় লাইসেন্সবিহীন পিস্তল। যদিও এগুলো কিছু অসাধু বন্দুকদের থেকেই কেড়ে নেওয়া। সব কিছু ঠিকঠাকই চলছিল। লোকটি নির্জন রাস্তায় গাড়ি নিয়ে আসা মাত্রই তাদের দলের বেশ কয়েকজন প্রথমে গিয়ে গাড়িটাকে থামায়। ঘাট থেকে বের করে নিয়ে এসে প্রথমে লোকটির হাত পা বেঁধে ফেলে। এরপর আরিয়ান আর নাহিদ এসে গাড়ির ভেতরে ঢুকতে যেতেই ভেতর থেকে বেশ কয়েকজন তাদের দিকে বন্দুক তাক করে বাইরে বের হয়ে আসে। নাহিদের পা এইবার কাঁপতে থাকে। আরিয়ান ইতিমধ্যে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাদের সাথে লড়াই করছে, কিন্তু নাহিদ ছায় দাঁড়িয়ে আছে। তার মনে তখন কেবল আসমানির চিন্তা। আসমানি তাদের থেকে আর মাত্র একটু দূরত্বেই তার অপেক্ষায় বসে আছে। তার দলের অনেকেই আটক হয়ে গেছে। হঠাৎ 2 দলের কোনো একজন লোক বাঁশিতে ফু দিলে নাহিদের হুঁশ ফিরে। পুলিশের গাড়ির সাইরেন শুনতে পায় সে। নিজেকে সামলে নিয়ে তার দিকে বন্দুক তাক করে থাকা লোকটাকে মারতে যেতেই প্রথমে তার পিঠে একটা গুলি এসে লাগে। সে ব্যথায় কুঁকিয়ে ওঠে। চারপাশে যেন নিস্তব্ধ হয়ে গেছে, শুধু গাড়ির সাইরেনের আওয়াজ ছাড়া আর কিছুই যেন শোনা যাচ্ছে না। নাহিদ বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছে আরিয়ানের মুখে রক্ত লেগে আছে। কেউ যেন সজোরে ঘুষি মেরেছে। আরিয়ান অবাক দৃষ্টিতে পেছনের দিকে তাকিয়ে আছে। তার দলের বেশিরভাগ সদস্যই পেছনের দিকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে পেছনের দিকে 5 কিংবা 6 ফুট দূরত্বে দাঁড়িয়ে তার প্রিয়তমা স্ত্রী তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে যেমন রাগ ঘৃণা রয়েছে, তেমনি রয়েছে পানি। সে এখনও কাঁদছে। বন্দুকের নল দিয়ে এখনও ধোঁয়া বেরোচ্ছে। তবে কি সেই গুলি করেছে তাকে, নাকি তাকে বাঁচাতে এসেছে? নাহিদ অস্ফুট স্বরে বলে,
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।